আসসালাম আলাইকুম। আজকের আলোচনায় আমরা ডুব দেব আল কুরআনের এক অসাধারণ সূরা, সূরা মারিয়ামে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ৯৮টি আয়াত জুড়েই এর আলোচনা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সূরা মারিয়াম। মক্কায় অবতীর্ণ এই সূরাটি সত্যিই গভীর ভাব বহন করে। এখানে আমরা দেখব নবীগণের জীবনের নানা ঘটনা, আল্লাহর একত্ববাদের কথা আর বিশ্বাস অবিশ্বাসের পরিণতির কথা। আমাদের উদ্দেশ্য তো এটাই যে এর ভেতরে শিক্ষা আর বার্তাগুলো সহজভাবে তুলে ধরা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই সূরাতে তো বিশেষভাবে হজরত জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, তারপর মারিয়াম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এমনকি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথাও এসেছে। আরও অনেকে আছেন। ঠিক, আর মূল বিষয়গুলো হলো আল্লাহর করুণা, তার সৃষ্টির ক্ষমতা, আর শিরক আল্লাহর সাথে কাউকে শরিক করা, সেটাকে একেবারে গোড়া থেকে বাতিল করা হয়েছে। একদম, এগুলি হলো সূরার একদম কেন্দ্রীয় ভাব। তো শুরুতেই আসছে হজরত জাকারিয়া আলাইহিসসালামের কাহিনী। তিনি খুব বৃদ্ধ, তার স্ত্রীও সন্তান ধারণে অক্ষম ছিলেন। হ্যাঁ, আর সেই অবস্থাতেই তিনি আল্লাহর কাছে গোপনে একজন ভালো উত্তরাধিকারী চাইলেন। একেবারে হৃদয়ের আকুতি। আয়াত ২ থেকে ৬ যেমনটা আছে। এই গোপন প্রার্থনাটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই। আর দেখুন আল্লাহর জবাবটা কেমন। তিনি শুধু দোয়া কবুলই করলেন না, ইয়াহিয়া আলাইহিসসালামের সুসংবাদ দিলেন। যখন জাকারিয়া আলাইহিসসালাম স্বাভাবিকভাবেই অবাক হলেন, বয়স আর স্ত্রীর অবস্থা দেখে, আল্লাহ বললেন, এটা আমার জন্য সহজ, কোনো কারণ বা উপকরণের তোয়াক্কা না করে। আর নিদর্শন হিসেবে বললেন ৩ দিন কথা না বলতে, যদিও তিনি সুস্থ থাকবেন, ইশারায় কাজ চালাতে হবে। এটা আল্লাহর অসীম ক্ষমতারই প্রকাশ, জাগতিক নিয়মের ঊর্ধ্বে। ঠিক, আয়াত ৭ থেকে ১১তে এই ঘটনাই বলা হয়েছে। এরপর ইয়াহিয়া আলাইহিসসালামের গুণের কথা। হ্যাঁ, শৈশবেই জ্ঞানপ্রাপ্ত, আল্লাভীরু, বাবা মায়ের প্রতি সদ্ব্যবহারকারী, উদ্ধত বা অবাধ্য নন। তার জন্ম, মৃত্যু, পুনরুত্থান সব দিনের জন্যই শান্তির ঘোষণা। আয়াত ১২ থেকে ১৫। অসাধারণ চরিত্র। এই অলৌকিক জন্মের বিষয়টা কিন্তু এখানেই শেষ নয়। না, এর পরেই তো আসছে হজরত মারিয়াম আলাইহিসসালামের সেই নির্হাদ আনন্দময় ঘটনা। তিনি তার পরিবার থেকে একটু আলাদা হলেন, নির্জনে গেলেন, আর সেখানে আল্লাহর পক্ষ থেকে রূপ আসলেন। হ্যাঁ, ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম, একজন পূর্ণাঙ্গ পুরুষের রূপে। আয়াত ১৬ থেকে ১৮। এই প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। তিনি তো ভয় পেয়ে গিয়েছিলেন প্রথমে। স্বাভাবিক, কিন্তু ফেরেশতা তাকে আশ্বস্ত করলেন আর দিলেন এক পবিত্র পুত্র সন্তান, ঈসা আলাইহিসসালামের সুসংবাদ। মারিয়াম তো অবাক, কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া এটা কিভাবে সম্ভব? আল্লাহ আবারও সেই একই কথা বললেন, এটা আমার জন্য সহজ। আর বললেন, এই ঘটনা হবে মানুষের জন্য নিদর্শন আর আল্লাহর রহমত। এটা আগে থেকেই ঠিক করা ছিল। আয়াত ১৯ থেকে ২১। আল্লাহর প্ল্যান। একদম। এরপর এলো প্রসব বেদনা। তিনি একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। আর কষ্টের তীব্রতায় তিনি বলে উঠলেন, হায়, এর আগেই যদি মরে যেতাম, আর কেউ আমাকে মনেই না রাখত। আয়াত ২২-২৩। তার মানসিক অবস্থাটা বোঝা যায়। কিন্তু ঠিক তখনই আল্লাহর সাহায্য এলো। নিচ থেকে আওয়াজ এলো, দুঃখ করো না, তোমার রব তোমার পায়ের কাছে ঝর্ণা তৈরি করেছেন। আর খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বললেন, যাতে পাকা খেজুর পড়ে। হ্যাঁ, খাও, পান করো, চোখ জুড়াও, আর মানুষের সাথে কথা বলো না, ইশারায় বুঝিয়ে দিও যে তিনি চুপ থাকার রোজা রেখেছেন। আয়াত ২৪-২৬। আল্লাহর রহমত। কিন্তু এরপর তো আসল পরীক্ষা। ঠিক, সন্তান কোলে নিয়ে সম্প্রদায়ের কাছে ফেরা। আর ফিরতেই লোকজন তাকে ভয়ানক অপবাদ দিতে শুরু করল। বলল, হে মারিয়াম, এ কি ভয়ানক কাজ করেছ? তোমার বাবা মা তো এমন ছিলেন না। আয়াত ২৭-২৮। কি কঠিন পরিস্থিতি। মারিয়াম আলাইহা তো চুপ, আল্লাহর নির্দেশ মতো। তিনি শুধু শিশু ঈসা আলাইহির দিকে ইশারা করলেন। লোকেরা আরও অবাক, বলল যে এখনও দোলনার শিশু তার সাথে কথা বলবো। আয়াত ২৯। হয়তো একটু তাচ্ছিল্যও ছিল। আর ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় কোলের শিশু ঈসা আলাইহা কথা বলে উঠলেন। একেবারে নিজের পরিচয় দিলেন। বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন। আরও বললেন, আমাকে বরকতময় করা হয়েছে। সালাত, জাকাত আর মায়ের প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে যতদিন বাঁচি। আর আমাকে উদ্ধত বা হতভাগ্য করা হয়নি।
শান্তি আমার ওপর, যেদিন জন্মেছি, যেদিন মরব আর যেদিন জীবিত উঠব। আয়াত ৩০-৩৩। অবিশ্বাস্য। এই ঘোষণার পর আল্লাহ দ্ব্যর্থহীনভাবে বলছেন, ইনি হলেন মারিয়ামের পুত্র ঈসা। এটাই সত্য কথা, যা নিয়ে লোকেরা সন্দেহ করে। আয়াত ৩৪। অর্থাৎ তিনি আল্লাহর বান্দা ও মৌবি, পুত্র নন। একদম। আল্লাহ সন্তান গ্রহণ করেন না। তিনি বললে শুধু কুন, হও, আর তা হয়ে যায়। আয়াত ৩৫। তিনিই আমাদের রব, তারই ইবাদত করতে হবে, এটাই সরল পথ। আয়াত ৩৬। আর ঈসা আলাইসাল্লাম সম্পর্কে বিভিন্ন দলের যে ভুল ধারণা, সেগুলোর দিকেও তো ইঙ্গিত আছে এখানে। হ্যাঁ, আয়াত ৩৭-এ সেই মতবিরোধের কথাই বলা হয়েছে, যা পরে তৈরি হয়েছিল। আচ্ছা, ঈসা আলাইসাল্লামের এই পরিচয়ের পর সূরাটি আমাদের নিয়ে যাচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে। তাকে বলা হয়েছে সিদ্দিক, মানে পরম সত্যবাদী নবী। আয়াত ৪১। এটা শুধু কথার সত্যতা নয়, কাজেরও। চরম প্রতিকূলতার মধ্যেও সত্যে অটল থাকা। তিনি তার পিতাকে খুব সুন্দরভাবে নরম সুরে মূর্তিপূজা ছাড়তে বলছেন, যুক্তি দিচ্ছেন। আয়াত ৪২-৪৫। হ্যাঁ, বলছেন, কেন এমন কিছুর পূজা করছো যা শোনে না, দেখে না, কোনো কাজেই আসে না? শয়তানের পথ ছাড়ো। কিন্তু তার পিতা তো রেগে গেলেন, বললেন চলে যাও, না হলে পাথর মেরে তাড়িয়ে দেব। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম দেখুন, কোনো ঝগড়া করলেন না। বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য ক্ষমা চাইব। তবে তিনি মূর্তি আর মূর্তিপূজকদের থেকে নিজেকে আলাদা করে নিলেন। আয়াত ৪৬-৪৮। এই যে শিরক থেকে সম্পূর্ণ দূরে সরে আসা, এটাই হয়তো পরের পুরস্কারের কারণ। নিঃসন্দেহে আল্লাহ তাকে এর বিনিময়ে পুত্র ইসহাক আলাইহিসসালাম আর পুত্র ইয়াকুব আলাইহিসসালামকে দিলেন। দুজনকেই নবী বানালেন আর পৃথিবীতে তাদের সুনাম ছড়িয়ে দিলেন। আয়াত ৪৯-৫০। আল্লাহর ওপর ভরসার কি দারুণ প্রতিদান। ঠিক। এরপর আরও কয়েকজন নবীর কথা সংক্ষেপে এসেছে, যেমন হজরত মুসা আলাইহিসসালাম। হ্যাঁ, আল্লাহর নির্বাচিত রসুল ও নবী। তুর পাহাড়ে আল্লাহর সাথে তার কথা হয়েছিল, আর তার ভাই হারুন আলাইহিসসালামকেও নবী করা হয়েছিল। আয়াত ৫১-৫৩। তারপর হজরত ইসমাইল আলাইহিসসালামের কথা। তিনি ছিলেন প্রতিশ্রুতি রক্ষায় অত্যন্ত নিষ্ঠাবান, মানে সাদিকুল ওয়াদ। তিনিও রাসূল ও নবী ছিলেন, পরিবারকে সালাত জাকাতের নির্দেশ দিতেন। আয়াত ৫৪-৫৫। আর হজরত ইদ্রিস আলাইহিসসালাম, তিনিও সিদ্দিক নবী ছিলেন, যাকে আল্লাহ উচ্চ মর্যাদায় উঠিয়েছিলেন। আয়াত ৫৬-৫৭। এই যে এতজন নবী, এরা সবাই আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসরাইল আলাইহিসসালামের বংশধর, আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত। তাদের একটা কমন বৈশিষ্ট্য ছিল, আল্লাহর আয়াত শুনলেই তারা সিজদায় লুটিয়ে পড়তেন, কাঁদতেন। আয়াত ৫৮। কি গভীর ঈমান! কিন্তু এর পরের আয়াতেই ৫৯ একটা দুঃখের কথা বলা হচ্ছে। হ্যাঁ, যে তাদের পর এমন প্রজন্ম এলো যারা সালাত নষ্ট করল আর নিজেদের কুপ্রবৃত্তির পেছনে ছুটল। তাদের জন্য গাই নামক জাহান্নামের হুঁশিয়ারি। নবীদের আদর্শ থেকে এই সরে আসাটা আসলেই ভাবনার বিষয়। কেন এমন হলো? সম্ভবত আল্লাহকে ভুলে যাওয়া, দুনিয়ার মোহে পড়া, প্রবৃত্তির দাসত্ব করা। সালাত নষ্ট করা তো শুধু একটা আনুষ্ঠানিক ভুল না, এটা আল্লাহর সাথে সম্পর্কের অবনতির লক্ষণ। তবে আশার কথাও আছে, যারা তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে। হ্যাঁ, তারা জান্নাতে যাবে, তাদের কোনো হক নষ্ট হবে না। সেই জান্নাত হবে আদন, চিরস্থায়ী বাগান। সেখানে কোনো বাজে কথা নেই, শুধু সালাম আর সকাল সন্ধ্যা রিজিকের ব্যবস্থা। আয়াত ৬০-৬৩। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতাদের কথা আসছে। তারা আল্লাহর আদেশেই নামে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ ভুলেন না। আয়াত ৬৪। তিনিই সবকিছুর রব, তাই তারই ইবাদত করতে হবে, ধৈর্য ধরতে হবে, তার মতো কেউ নেই। আয়াত ৬৫। খুব শক্তিশালী কথা। এরপর আসছে মানুষের সেই পুরনো সংশয়টা, পুনরুত্থান নিয়ে, যে মরে গেলে আবার কিভাবে জীবিত হবে। আয়াত ৬৬। আল্লাহের উত্তরে খুব সহজ কিন্তু অকাট্য যুক্তি দিচ্ছেন। মানুষ কি মনে করে না আমি তাকে আগেই সৃষ্টি করেছি, যখন সে কিছুই ছিল না? আয়াত ৬৭। শূন্য থেকে সৃষ্টি করলে পুনরুত্থান কেন কঠিন হবে? একদম। এরপর কিয়ামতের ভয়াবহ চিত্র। আল্লাহ কসম করে বলছেন, অবিশ্বাসীদের আর শয়তানদের একসাথে জড়ো করবেন,
নতজানু অবস্থায় জাহান্নামের চারপাশে আনবেন। আয়াত 68। তারপর প্রত্যেক দল থেকে সবচেয়ে অবাধ্যদের টেনে বের করা হবে। আল্লাহ জানেন কারা বেশি দোষী। আয়াত 69-70। আর আয়াত 71-72-এ একটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের প্রত্যেকেই ওর জাহান্নামের উপর দিয়ে যাবে। এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। মানে পুলসিরাজ বা জাহান্নামের নিকটবর্তী হওয়া। হ্যাঁ, কিন্তু আল্লাহ মুত্তাকিদের বাঁচিয়ে নেবেন আর জালিমদের সেখানে ফেলে রাখবেন নতজানু অবস্থায়। জবাবদিহিতা এড়ানোর কোনো উপায় নেই। এদিকে দুনিয়াতে অবিশ্বাসীরা তাদের ধনসম্পদ জাকজমক নিয়ে খুব গর্ব করে। ইমানদারদের তারা ছোট করে দেখে। আয়াত 73। আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন তাদের আগেও বহু শক্তিশালী জাতিকে ধ্বংস করা হয়েছে, যারা এদের চেয়েও বেশি চাকচিক্যময় ছিল। আয়াত 74। আর যারা ভুল পথে চলতে চায় আল্লাহ তাদের অবকাশ দেন। এটা আসলে তাদের জন্য আরও খারাপ। হ্যাঁ, যতক্ষণ না শাস্তি বা কিয়ামাত এসে পড়ে তখন তারা বুঝবে কারা আসলে দুর্বল। আয়াত 75। অন্যদিকে যারা সঠিক পথে থাকে আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন। আর স্থায়ী সৎ কাজগুলোই আল্লাহর কাছে উত্তম পুরস্কার আর পরিণতির জন্য। আয়াত 76। এরপর এমন কাফেরদের কথা বলা হচ্ছে যারা আল্লাহর আয়াত মানে না, আবার দম্ভ করে বলে পরকালেও নাকি তাদের ধন সম্পদ সন্তান দেওয়া হবে। আয়াত 77। কি অদ্ভুত দাবি! আল্লাহ প্রশ্ন করছেন, সে কি গায়েব জানে নাকি আল্লাহর থেকে কোনো ওয়াদা পেয়েছে? কখনোই না। আল্লাহ বলছেন তার এই কথা লেখা হচ্ছে, তার শাস্তি বাড়ানো হবে, আর সে যা নিয়ে গর্ব করে সব আল্লাহরই থাকবে। সে একা আসবে আল্লাহর কাছে। আয়াত 78-80। আর যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য মানে তাদের কথাও তো আছে। হ্যাঁ, আয়াত 81-82-তে। তারা ভাবে ওই উপাস্যরা তাদের শক্তি দেবে, কিন্তু কিয়ামতের দিন ওরাই এদের শত্রু হয়ে যাবে, এদের উপাসনা অস্বীকার করবে। শিরকের পরিণতি। আল্লাহ আরও বলছেন, তিনি শয়তানদের লেলিয়ে দেন কাফেরদের পেছনে কুমন্ত্রণা দেওয়ার জন্য। আয়াত 83। তাই তাদের শাস্তির জন্য তাড়াহুড়ো করতে মানা করা হয়েছে। আল্লাহ সব হিসাব রাখছেন। আয়াত 84। এরপর আবার সেই বিচারের দিনের তুলনা। মুত্তাকিরা আল্লাহর কাছে যাবেন সম্মানিত মেহমান হিসেবে। আয়াত 85। আর অপরাধীদের হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে তৃষ্ণার্থ অবস্থায়। আয়াত 86। সেদিন কেউ সুপারিশ করতে পারবে না, শুধু তারা ছাড়া যাদের আল্লাহর অনুমতি আছে। আয়াত 87। একেবারে বিপরীত চিত্র। আর এরপর আসছে সেই চূড়ান্ত ঘোষণা, মানে তাওহীদের একেবারে মূল স্তম্ভ। আয়াত 88-93। আল্লাহর সন্তান থাকার ধারণাটাকে খণ্ডন করা হয়েছে। শুধু খণ্ডন নয়, কঠোরতম ভাষায় বলা হচ্ছে, যারা বলে দয়াময় আল্লাহর সন্তান গ্রহণ করেছেন তারা এক ভয়াবহ বা ইদ্দা কথা বলেছে। আয়াত 89। এতটাই ভয়াবহ যে আকাশ ফেটে পড়ার, পৃথিবী বিদীর্ণ হওয়ার, পাহাড় ভেঙে পড়ার উপক্রম হয়। আয়াত 90-91। কারণ তারা আল্লাহর প্রতি সন্তান আরোপ করে, অথচ এটা আল্লাহর শানের খেলাফ। আয়াত 92। আসমান জমিনে যা কিছু আছে সবাই তো আল্লাহর বান্দা হিসাবেই তার কাছে আসবে। আয়াত 93। মানে চূড়ান্ত মালিকানা ও দাসত্ব শুধু আল্লাহরই। একদম। আর সেই সূত্র ধরেই বলা হচ্ছে, আল্লাহ সবাইকে পরিবেষ্টন করে আছেন, প্রত্যেকের হিসাব রাখছেন, কিয়ামতের দিন সবাই তার কাছে আসবে একাকী। আয়াত 94-95। কোনো দলবল সাহায্যকারী থাকবে না। ঠিক এই জবাবদিহিতার আবহের মধ্যেই সূরাটা শেষ হচ্ছে একটা আশা আর একটা সতর্কবার্তা দিয়ে। আয়াত 96-তে আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তাদের জন্য সৃষ্টির মনে ভালোবাসা তৈরি করে দেবেন। ঈমান ও সৎকাজের কি সুন্দর প্রতিদান! আর এই বার্তাগুলো যেন সহজে বোঝা যায়, তাই আল্লাহ বলছেন, আমি কোরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি। আয়াত 97। যাতে মুত্তাকিদের সুসংবাদ দেওয়া যায় আর যারা বিতর্ক করে তাদের সতর্ক করা যায়। আর একদম শেষে আয়াত 98 একটা প্রশ্ন রেখে যাচ্ছে, তাদের আগে আমি কত জাতিকে ধ্বংস করেছি, তুমি কি তাদের কারো সারা শব্দ পাও? উফ, গভীর প্রশ্ন। অতীতের সেই ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো যারা আল্লাহর বাণী শোনেনি, তাদের নীরবতা আমাদের কি শিক্ষা দেয়? এটাই হয়তো মূল চিন্তার বিষয়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর নির্দেশ মানা আর নিজেদের পরিণতির কথা ভাবা। সত্যি সূরা মারিয়ামের এই আলোচনা থেকে আল্লাহর ক্ষমতা, করুণা, নবীদের ত্যাগ, তাওহীদের গুরুত্ব, শিরকের ভয়াবহতা আর বিচারের দিনের বাস্তবতা অনেক কিছুই স্পষ্ট হল। এই শিক্ষাগুলো যেন আমাদের পথ দেখায়।
ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।